السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من دبائر الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على مر الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به والأفهام وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه الصلاة وعلى آله وأصحابه الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها وفي الحديث القدسي قال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لهم رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا मौत की तमन्ना दिल में है यही तराना है कैसे जीना जाना बदल है दिल गवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
এই রব্বুল আলামিন আজকে আপনাদের আমাকে আল্লাহ করে আশীর্বাদ দান করেছেন। এই দুনিয়ার আসছে আসার পরে তো নিয়ামত ভোগ করতেছে, নিয়ামতের শেষ নেই। সামান্য মুহূর্তে সময়েরও নিয়ামত যদি সারা জীবন আদায় করতে পারে শেষ হবে না। আল্লাহর নিয়ামতের একটা নিয়ামতের বেতনটা এজন্য আজকে সাইয়্যিদুল আইয়াম আল্লাহ হিসেবে আল্লাহর দরবারে এই মুবারক মুহূর্তেও আল্লাহ তাআলা স্মরণ করে দেব। আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা শান এবং বিশেষ করে দুনিয়ার জিন্দেগিতে আমাদের হায়াতে বাঁচিয়ে রাখছেন, তিনি আলোচনা শোনার তৌফিক দান করতেছেন। আল্লাহর বান্দাদের সুযোগ আছেন এই মালিকের দরবারে খুশি বলে আমরা শুকর আদায়ের অনুভবে আল্লাহর দরবারে সকলে মানে শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইমানের ফজিলত বহুত বড় ফজিলত। ইমানের দামটা যেমন দুনিয়া আখিরাত বুঝতে ইমানের দাম বুঝতে পারতো না। ইমানটা এত গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন আমাদেরকে সহজে ইমান দান করেছেন, কিন্তু ইমান শুধু আল্লাহ হবে না, ইমানের সাথে কিছু আমলের মেহনত মশক্কত করতে হবে। ইমান মজবুত হয় আমলের দ্বারা। যাদের ইমান মজবুত হবে, আমল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ময়দানে মাহশারের দিবসে তাদেরকে পুরস্কার ঘোষণা করবেন। এই পরিপ্রেক্ষিতে মহান রব্বুল আলামিনের কালামে পাক থেকে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার নেককারদের পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের মাধ্যমে জানায় দেন, ওয়াবাশশির, হে আমার হাবিব, আপনি দুনিয়ার আমার নেককার যত বান্দা বান্দি বান্দার আছে, নেক আমল করেছে, ঈমান এনেছে, তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দান করেন। জান্নাতের গুণাগুণটা বলেন, জান্নাত মনে জান্নাত, জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ তাআলা অনেক ফল ফসলের গাছ রাখছেন যেগুলা কল্পনার বাইরে। এমনকি এই বাগানের উত্তরের নিচ দিয়ে রব্বুল আলামিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে রব্বুল আলামিন দুধের নহর, মধুর নহর, এরকম মিঠা পানির নহর, নদী সমূহ রাখছেন। আমাদের দেশে অনেক যাদের টাকা হয়ে গেছে, অনেক শখের বিষয় বলে চায়, এরকম দেখা যায় শখের বিষয়ের বসে এরকম জিনিসগুলো তারা তৈরি করতে ভালো লাগে, অনেক মনোরম লাগে, অনেক সুযোগ সুবিধা থাকে। রব্বুল আলামিন মানুষের যাওয়ার পাওয়ার দিকে তাকাইয়া, মানুষ তোমরা কি চাও? তোমাদের চাওয়ার পাওয়ার বাহিরেও আমি, তোমাদের কল্পনার বাইরেও আমি তোমাদের জন্য জান্নাতে এমন সব নাজ নিয়ামত রাখছি যেগুলো তোমরা কল্পনা করেও পাইবা না। তারপর বলে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতিন রিজকাও ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এই জান্নাতের মধ্যে মানুষ চিরকাল থাকবে এবং জান্নাতে তাদের যে বেঁচে খাবার দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দেওয়া হবে, বিভিন্ন জন্তুর হালাল পানির পুষ্ট সমূহ দেওয়া হবে। বিশেষ করে এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেন, আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদের ক্ষেত্রে সময় ফল দেওয়া হবে, জান্নাতি ফল। দেখতে লাগবে দুনিয়া যে ফলগুলা খাইছিল, এই ফলের মতো সেই ফল সাদৃশ্য, কিন্তু তাদেরকে বলা হবে এটা সেই ফল, ঠিক আছে ফলের মতো রং হবে, কিন্তু স্বাদের বেলা ভিন্ন, স্বাদটা ভিন্ন রকম হবে। স্বাদ যে সময় মুখের মধ্যে ফলটা দিবে, স্বাদ এমন লাগবে যে সেই দুনিয়ার ফল। অথবা জান্নাতে এক এক রকম
রঙের ফল দেওয়া হবে, বলা হবে যে সেই আগের ফলের মতো এই ফলেরও স্বাদ আছে। কিন্তু না, যে সময় বান্দা বুকের মধ্যে জান্নাতি ফলটা দিবে, দেখবে আগের ফলের মতো সেটার মধ্যে স্বাদ নেই, আরো বহুগুণে স্বাদ বাড়িয়ে দেওয়া হয়েছে। আরো স্বাদের এই ফলটা দুনিয়ার ফসলের সাথে এই ফলের স্বাদের কোনো তুলনা হইতে পারে না। এজন্য রব্বুল আলামিন তাদের সাদৃশ্যপূর্ণ ফল দান করবেন, কিন্তু স্বাদের বেলায় কল্পনার বাইরে চলে যায়। এমনকি দুনিয়ার মধ্যে মানুষের চাওয়ান পাওয়ার থাকে, নারী বাড়ি গাড়ি এগুলা মানুষের বিলাসিতা করতে চায়। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে দিয়েছেন খেত খামার করার জন্য, তার ঈমান আমলের খেত খামার করার জন্য। এই খেত খামারটা যারা ঠিকমতো করবে, নেক আমলের মর্যাদা যত বাড়াইবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দুনিয়ায় থাকতে যে চাওয়ার পাওয়া ছিল, দুনিয়ার চাওয়ার পাওয়াকে ধারা বিসর্জন দিয়া আল্লাহর রাজি খুশি করার জন্য তারা ঈমান এনেছে, নেক আমলের উপরে মুজাহাদা করেছে। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুন মুতাহহারা। রব্বুল আলামিন তাদেরকে আসওয়াজে মুতাহহারা পবিত্র সঙ্গিনী দান করবেন। তাদেরকে পবিত্র সঙ্গিনী অর্থাৎ এমন সঙ্গিনী এবং পবিত্র পরিগণ দান করবেন যাদের মধ্যে কোনো অপবিত্রতা নেই, কোনো নাপাকি নেই। যেমন দুনিয়ার মধ্যে থাকলে আমাদের শরীরের ভিতরে অনেক দুর্গন্ধ থাকে, খাবার খায়, খাবারের পচা দুর্গন্ধ গুলা থাকে, এবং কি মহিলাদের মাসিক একটা ব্যাপার আছে এবং বিভিন্ন অসুবিধা আছে। রব্বুল আলামিন বলেন কোনো ধরনের অসুবিধা থাকবে না, সম্পূর্ণ পাক সাফ হবে। যত খাবার খাইবেন খাবারের জন্য কোনো পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না, পায়খানার কোনো দুর্গন্ধ হবে না, প্রস্রাবের কোনো দুর্গন্ধ হবে না। রব্বুল আলামিন এগুলা প্রতিভাবে এগুলারে সরাইয়া দিবেন, পেটের মধ্য থেকে খালি করে দিবেন। আর বান্দা শুধু সাথের রঙের ফল খাইতে থাকবে, আর স্ত্রী সন্তান নিয়ে বাড়িঘর নিয়ে জান্নাতি নাজ নিয়ামত নিয়ে ওনারা মুক্তিলাসিতায় মুক্ত থাকবে, এরা মুক্তিলাসের মধ্যে মুক্ত থাকবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। রব্বুল আলামিন বলেন জান্নাতবাসী এমন জান্নাতবাসী হবে যারা শুধু তাদের খাওয়ান পাওয়ান এবং স্ত্রী মুক্তিলাসিতা নিয়ে তারা আজীবন ব্যস্ত থাকবে। তাদের আর সেই সময় সেই জায়গার মধ্যে তাদের কোনো নেক আমলের প্রয়োজন হবে না। নেক আমল যা কিছু আছে দুনিয়ার মধ্যে মানুষ করবে, আল্লাহর উপরে ঈমান আনবে। দুনিয়াটা হলো কাজের জায়গা, বন্দার জায়গাটা হলো আখিরাতের জান্নাত। এই জান্নাত থেকে শুধু বান্দা বান্দি আল্লাহ নেককার বান্দা বান্দিগণ ফল ভোগ করতে থাকবে। এই ফলগুলা বিভিন্ন রকমের নাজ নিয়ামত। এজন্য দুনিয়ার মধ্যে আমাদের শাহওয়াতকে, আমাদের প্রবৃত্তিকে, মনের চাওয়া পাওয়াকে কিছু সময় আমাদের বিসর্জন দিতে হবে। অনেক সময় আমাদের হারাম খাবার খাইতে জানে চায়, হারাম কাজ কাম করতে জানে চায়, হারাম নাচ বাজনা করতে জানে চায়, অন্যায়ভাবে আমাদের চাঁদাবাজি করে অন্যের হক দিতে বলে চায়, অন্যকে এমনকি চাঁদাবাজি করতে, চাঁদা নিতে নিতে চাঁদা যদিও না পায় অথবা পায় কিন্তু সেই ব্যক্তিকে জুলুম করে মারে। বিভিন্ন রকমের আগের জমানার জাহিলি বর্বর যুগের এরকম এর চাইতে আর বর্বর যুগের মতো করে অর্থাৎ মানুষদেরকে মারতে থাকে, মারতে মারতে পাঁচদর দিয়াঘাত করে। আমরা এই নেটের যুগে দেখতে আসছি যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের জুলুম আর অবাধের শুরু হয়ে গেছে। যেমন কোন দেশের মধ্যে কোনো শাসন নাই, এর মধ্যে মাত্র একটা অভাব হলো গিয়া ইসলামী শাসনের অভাব। যদি ইসলামী শাসন হুকুমত কায়েম হয়ে যেত তাহলে সেরকম অপরাধ হওয়ার কথা নয়। কিন্তু জান্নাতের মধ্যে মানুষ থাকবে আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ বিলাসের মধ্যে। এর একটা কারণ দুনিয়ার থাকতে তাদের চাওয়া পাওয়াকে তারা কন্ট্রোল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে আদেশ নিষেধসমূহকে তারা মানছে। এজন্য নবীজির হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ফরমান আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রাখছি
যে নাজ নিয়ামত খাবার দাবার গুলা মানুষ কল্পনাও করতে পারবে না। আজকে এই বাংলাদেশে এই এলাকা থেকে যদি কেউ পড়ালেখা শহরে না যায় অথবা অন্যান্য বিশ্বের বিভিন্ন সুন্দর সুন্দর বিশাল শহর আছে, বিশাল অট্টালিকা আছে, এই জায়গার মধ্যে যদিও না যায়, কিন্তু না গেলেও মানুষের কথা শুনে এগুলা গুণাগুণ শুনে কিছু কল্পনা করলে বলতে কল্পনা করে বুঝতে পারবে যে এই দেশের অমুক শহরের মধ্যে অমুক অমুক বিল্ডিংটা এরকম সুন্দর, এত তালা এত সুন্দর আছে। হয়তো কোনো সময় মিলবে, কোনো সময় মিলবে না, কিন্তু জান্নাতে রাব্বুল আলামিন এমন সব নাজ নিয়ামত আছে যে নাজ নিয়ামতের গুলা মানুষ কোনদিন চোখ দেখে যায়, কান দ্বারাও শুনে যায়। যেহেতু আমরা কোরআন হাদিসের মাধ্যমে শুনতেছি যে আমাদের কল্পনার বাইরে, তারপরেও আমাদের কল্পনার অন্তরের যে মধ্যে আপনারা কিছু কাটাকাটি করেন, দেখেন তো সেই নাজ নিয়ামতের যে জিনিসগুলো আমরা কল্পনা করতে আসি, কিন্তু আসল দিন, আসল দিবস, আসল সময়ে, আসল জায়গা সেই জান্নাতের মধ্যে সেই নাজ নিয়ামতের সাথে আমাদের কল্পনা কখনো মিলবে না। এবং কি রব্বুল আলামিন হাদিসে কুদসি মধ্যে ফরমান, আমি তোমাদের পর দ্বারা অপর দ্বারা তোমরা যদি পরিকল্পনা করো জান্নাতের গোলায় হক এরকম খাবার দাবার আছে, এরকম পুকুরে সেটা আছে, সম্পূর্ণ তোমাদের কল্পনার বিপরীত হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন এই জান্নাতের নাজ নিয়ামতগুলা আল্লাহ তাআলা আল্লাহর নেককার মুমিন বান্দা বান্দির জন্য, আল্লাহ তাআলা তার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে রাখছেন। এগুলা শুধু সাজাইতে পারবে না, রব্বুল আলামিন জান্নাতের রহমত ও ফেরেশতাদেরকে নিয়ে রব্বুল আলামিন তাদের সাথে গর্ব করতে থাকবে। ও আমার জান্নাত ফেরেশতা, দেখো আমার তোমার নেককার বান্দা বান্দিরা দুনিয়া আসার আগে তোমরা তাদেরকে তোমরা বাধা দিয়েছিলে, কিন্তু দেখো আমার নেককার বান্দা বান্দিরা, কিন্তু দেখো আজকে আমার নেক আমল করার কারণে আমি তাদের জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আমি তাদের জন্য এত বিশাল রাস্তাগুলো তারা কল্পনা করতে পারবে না। তারা সেই দিন জান্নাতের মধ্যে আসা করে তারা আশ্চর্য হয়ে যাবে, রব্বুল আলামিন আপনি আমাদের জন্য কি রাখছেন, এগুলো কি রাখছেন, এগুলো কল্পনার বাহিরে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের বান্দা বান্দীদেরকে, আসহাবে জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতের বান্দা বান্দীরা, তোমরা কি চাও, তোমাদের কি চাওয়ার পাওয়ার আছে? জান্নাতের নেককার বান্দা বান্দীরা বলবেন, রব্বুল আলামিন আপনি তো সব নিজের দাতা, সব নিয়ামত দাতা, আপনি আমাদেরকে কি না দিয়েছেন যে আমরা আপনার উপরে সন্তুষ্ট থাকবো না? আপনি তো আমাদেরকে এমন জিনিস দান করছেন যে জান্নাতটা দান করছেন, জান্নাতটা দুনিয়ার পুরো মানুষকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। জাহান্নামীদেরকে জাহান্নাম দান করেছেন, জান্নাত দান করেন নাই। আল্লাহ আমাদের আর কি চাওয়ার আছে? রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি চাও এর চাইতে আরো বড় নিয়ামতের জিনিস পাইতে? তোমরা কি আরো বড় জিনিস পাইতে চাও? আল্লাহ তাআলা রে বান্দা বান্দীরা বলবে, আল্লাহ সেই জিনিসটা কি? রব্বুল আলামিন তার কুদরতের গর্বের পর্দাটা সেই সময় সরাইয়া দিয়ে আল্লাহ তাআলা কুদরতি নজরটা তাদের সামনে বাহির করে দিবে। আর আল্লাহ তাআলার নজর দেখবে সেই বান্দারা মাশাআল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহ তাআলার নুরানি কুদরতি চেহারা দেখে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই বেহুশ, সেই কষ্টের বেহুশ নয়, সেই কষ্টটা হবে, সেই বেহুশিটা হবে আল্লাহ তাআলা অপূর্ব সুন্দর শরীরে খেলাতে তারা বেহুশ হয়ে যাবে। যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা অনেক বান্দা যাকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এই দুনিয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ইশকে পাগল হয়েছিলেন জুলেখা, মিশরের আজিজের মিশরের স্ত্রী জুলেখা পাগল হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে খুঁজতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম একজন গোলাম, অনেক খারাপ গোলাম। এই গোলামকে একটা যুবক বিবি জুলেখা তার সাথে প্রেম করতেন। আর জুলেখার যত বান্ধবী ছিল, 32টা স্ত্রীগণ ছিল, ওনার বোন ছিল, ওনার বাপের বাড়ির লোকেরা ছিল, ওনার সাথী মহিলারা বলতো, জুলেখা তুমি
এবং কি গুলে পাগল হইলা ইউসুফের যে ইউসুফের তো সামান্য করলে ওদের গোলাপ খরিদ করা গোলাপি দেশ থেকে আসছে এই হাদিসা ইউসুফুল্লাহ বললেন আমার সাথে বন্ধু মদিনা তোমরা যদি জানতে চাও এই ঘটনা কোরআনের মধ্যে আছে এই হুজুরা বলে তোমরা তাহলে কাম করো তোমাদের সামনে আমি একদিন ইউসুফকে নিয়ে আসবো দেখবে আমি কি জন্য ইউসুফের প্রেমে আমি পাগল হয়েছি ইউসুফ আলাইহিস সালামকে দিন তারিখ সময় নির্দিষ্ট করে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আর সেই জায়গার মধ্যে জুলাইখার বান্ধবীকে বসাইছে আর সবার হাতের মধ্যে একটা ছুরি দিয়েছে কেউ বলছে লেবু দিয়েছে কেউ বলছে কোন একটা ফল দিয়েছে আর এই ফল এবং এই একটা ছুরি ছিল ওনাদের হাতে ইউসুফ আলাইহিস সালামকে টোটাল যে সময় ডাক দিয়েছে ডাক দিতে যেতে জুলাইখার বান্ধবীদের সামনে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী আসছেন এত সৌন্দর্য দেখে ওনারা বেহুশ হয়ে এরকম বেহুশ হয়ে ওনারা ছিল বেহুশ হয়ে নাই বাস্তবে বেহুশ হয়ে নাই কিন্তু ইউসুফের সৌন্দর্যে বেহুশ হইয়া ওনাদের হাতের মধ্যে কি আছে হাতের মধ্যে চাকু আছে নাকি ফল আছে নাকি কিছু খবর নাই ওনারা ফল কাটাইছিল ফল কাটে কাটে খাবার খাইতেছিল ফল কাটতে কাটতে ইউসুফ চুয়ার চেহারা সৌন্দর্য মাধুর্য দেখতে দেখতে ফল কাটতে কাটতে ওনাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে ইউসুফের সৌন্দর্য সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বান্দা যদি এত সৌন্দর্য দুনিয়ার বান্দা পাগল হয়ে হাত ফেলে তাহলে তো দুনিয়ার অর্থ কি সারা দুনিয়া কি কোন দুনিয়ার কোন পাপ হবে না রাব্বুল আলামিনের কুদরতি চেহারার সামনে সেই চেহারার সামনে জান্নাতি কোন সাধারণ নগণ্য বান্দা যদি থাকে তাহলে সে কিরকম বেহুশ হওয়ার কথা এই ইশকের বেহুশ হয়ে যাবে এজন্য জান্নাতটা আল্লাহ তাআলার ইশকের জায়গা আল্লাহ তাআলার নিয়ামত করতে হবে আর তসবিহ গুণগান যেগুলো আছে এবাদত জায়গা নাই কিন্তু আল্লাহ তাআলা এই মহান নিয়ামত দেখে মানুষ শুধু আল্লাহ তাআলার অটোমেটিক্যালি গুণগান গাইতে ভালোবাসবে আল্লাহ তাআলা শুধু তসবিহ গাইতে ভালোবাসবে जन्नत की मालूम है ये हकीकत लेकिन दिल के खुश रखने को वाले ये ख्याल अच्छा है अरे भाई दुनिया का मन जगह जन्नत मन जगह যে জায়গাটা কোনা কল্পনায় শুরু রাখবে কল্পনায় রাখিয়ে তুমি শুধু জান্নাতে যাওয়ার জন্য মাওলার দিদার পাওয়ার জন্য মাওলার রিজাওয়াতি পাওয়ার জন্য শুধু তোমরা নেক আমল করতে থাকবে আমরা শুধু দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার সামান্য কাজ দেওয়ার জন্য আমরা মত্ত হয়ে থাকি মনে করি এইটাই মনে হয় আমাদের আসল শেষ নিয়ামত দুনিয়ার বিলাসিতা আমাদের শেষ নিয়ামত কিন্তু না ভাই দুনিয়া কষ্ট করে যেতে হবে দুনিয়া কষ্ট টাকা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মধ্যে যেতে হবে আরাম আছে কষ্ট আছে এজন্য দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত আম্বিয়া کرام নবীজিদের সাহাবায়ে کرام যত ওলি রাসূল মাক্তার যত আইছে আল্লাহর নেককার মায়ার বান্দা হইছে তারা মেহনত ছাড়া আল্লাহর মায়ার বান্দা হতে পারে নাই সবাই মেহনত করেছেন করে দুনিয়া কিসি গম লাবাশত ওয়াকির বাশত বনি আদম লাবাশত আর ভাই দুনিয়াটা কি দুনিয়া এই আসামে আরামের মধ্যে আমরা বন্ধ আছি বিলাসিতার মধ্যে বন্ধ আছি হালাল হারামের দাম করতেছি না কিছু খবর নাই এইটার মধ্যে মনে করতে আছে আমাদের এই আরাম কিন্তু না দুনিয়ার কষ্টের জায়গা দুনিয়া যত মানুষ বুঝে আসছে আসবে সবাই কষ্ট করে যেতে দুনিয়া দবে কষ্টের জায়গা আসলে করে যাইতে হবে কোনো দুনিয়ার মধ্যে অফিস আদালত বলে কোনো জায়গার মধ্যে কষ্ট ছাড়া মানুষের লাভ করতে পারে না উপকার করতে পারে না এমনকি যদি সচিবালয় সচিব সাহেবদের আছে মন্ত্রীদের আছে তাদের একটা না একটা কষ্ট আছে পেরেশানি আছে উম্মতের জন্য দেশবাসীর জন্য আমাদের কি করতে হবে এই জন্য ভাই জান্নাত আসলে আমাদের কিছু মেহনত সম্পদ করতে হবে মেহনত ছাড়া আমাদের জান্নাত পাবো না বিশেষ করে নেককার বান্দা ছাড়া হলে যারা বিশেষ করে হয়েছে আমরা ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে এরপর আমাদের হালালের ব্যাপারে গুরুত্ব দিব হালাল খাবার খাইতে হবে হারাম থেকে বাঁচিয়ে থাকতে হবে আমাদের
বিশেষ করে সুদ ঘুষের দেওয়ার কাসর আদালতে এর বাইরে প্রকাশ্যে আমাদের চাঁদাবাজি চুলন শুরু হয়ে গেছে। এইটাও হারাম, এইটা হারামের কারণে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিহারামিন, ওই দেশ জান্নাতের মধ্যে যাইতে পারবে না যে শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে। এজন্য ভাই হালাল জিন্দেগি বানাইতে হবে, শুধু আমাদেরকে নয়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ও আমার প্রিয় কেন আপনারা নেক আমল করেন এবং হালাল খাবার খান। এই দুইটা কথার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে এইটার মধ্যে সম্পর্ক কি বলেন, যদি নেক আমল কবুল করাতে হয় তাহলে হালাল খাবার আপনার জন্য শর্ত। এটা শুধু আম্বিয়া কেরাম না, আম্বিয়া কেরামের মানে হলো আম্বিয়া কেরামের যত উম্মত আছে সব উম্মত এই নির্দেশ পালন করতে হবে। এজন্য আমাদের হালাল একটা খাবার যদি কবুল করাতে হয়, নেককার বান্দা হইতে হয়, জান্নাতি বান্দা হইতে হয়, তাহলে আমাদের হালাল জিন্দেগি বানাতে হবে। আমরা আমাদের হারামের মধ্যে যেতে হবে, হারামের মধ্যে গেলে আমরা জাহান্নামে হবে। জাহান্নামে যারা যাবে ওইখানে অসংখ্য কষ্টের মধ্যে জিন্দেগি যাবে। ওরা শুধু হতাশ করতে থাকবে আর শুধু বলতে থাকবে, মওলা আমাদেরকে আবার দুনিয়া খাওয়া যাওয়ার সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ পাবে না। তারা হাজার হাজার কষ্ট যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর ডাকতে থাকবে, হাতের উপরতে থাকবে, রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা সময় নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়া যাওয়ার সুযোগ দেন, আমরা ভালো হয়ে যাব, আমরা আপনার ঈমান আনবো, নেক আমল করবো। রাব্বুল আলামিন তাদেরকে সেই সময় কোনো সময় দিবেন না, বলবে সময় গেলে সময় আর আসে না, সময় ফুরিয়ে গেছে, সময় আর নাই বাকি, যা কিছু করার দুনিয়ার মধ্যে করো। এজন্য ইসলামকে আসল অনুদানে ধরবো, কোরআন আল্লাহ তাআলা আল্লাহর বাণী, সেই কোরআন জিন্দেগি বানাইতে হবে। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলার কথা বলা আছে, জান্নাত জাহান্নামের কথা বলা আছে। জান্নাতে যাইতে হলে হালাল জিন্দেগি গ্রহণ করতে হবে, আর হারাম যদি গ্রহণ করি তাহলে আমরা জাহান্নামে যাব। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের অনেক বিবরণ সম্পর্কে কোরআনে ফুটিয়ে তুলেছে। সেই কোরআনের জিন্দেগি বানাতে হবে। এই কোরআনের সাথে অনেক সময় চ্যালেঞ্জ করেছে, কিন্তু চ্যালেঞ্জ করিয়া কোরআনের দিকে বিপরীত হয়েছে, অর্থাৎ কোরআন গবেষণা করছে, চাইছে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু ভুল ধরতে গিয়ে সে উল্টা সেগুলো স্বীকার হয়েছে। দেখছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ফ্রান্সের একজন গবেষক ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করছে, দেখছে কোরআনের মধ্যে আরবি ভাষা শিখে দেখছে কোনো ভুল ধরা যায় কিনা, কিন্তু সে কোরআন বিচার করছে, কোরআনের তাফসীর শিখেছে, নওসরফ শিখেছে, কোরআনের চক্ষুর অর্থ আরবি ভাষার যা কিছু জানার প্রয়োজন সব শিখে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখছে। কোরআনের এমন কিছু একটা আয়াত বলেন বা সূরা বলেন মধ্যে সামান্যতম অলংকার বা নবসরফগত কোনো ভুল নেই, আর যা কিছু রব্বুল আলামিনের কুদরতের কথা বলা আছে সবগুলাই সত্য। উল্টা এই বিতর্কী এই গবেষক বিজ্ঞানী সে উল্টা মুসলমান হয়ে গেছে। বর্তমানে যে জালিম শাসক ইসরায়েল নামে যে শাসকটা আছে, এই রাষ্ট্রও বর্তমানে ফিলিস্তিনের প্রতিনিধি সংগঠনের সাথে নাম মারিয়া ওনারা আশ্চর্য হয়ে গেছে যে এই যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো আছে, হামাস সংগঠন আর বিভিন্ন সংগঠন আছে, ওনারা আরবের কোরআনের আয়াত দ্বারা ওনারা একটা কোড ব্যবহার করে, কিন্তু সেই সেনাবাহিনীরা তারা শুনতে পারে, শুনলে কিন্তু বুঝতে পারে না। এজন্য ইসরায়েলের সরকার সে সিদ্ধান্ত নিয়েছে সমস্ত সেনাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতো, আর কোরআন বুঝতো আর বুঝতো বুঝিয়া যেতে করি এই প্রতিনিধি সংগঠনগুলাদেরকে তারা আটকাতে পারে কিন্তু না। অতীত ইতিহাস বলে কোরআন গবেষণা করতে গিয়ে আর শিখতে গিয়ে উল্টা সেনা বর্তমানে যুদ্ধে না যাওয়ার জন্য অনেক প্রকাশ করতে আছে, কিন্তু সে কোরআন আল্লাহর কালাম দেওয়া অপরাধ শেখা যায়, কিন্তু জান্নাতের নাম নেওয়া শুনবে, আল্লাহ শুনবে, দিনের হকের কথা শুনবে, শুনে ওনারা ইসলাম ধর্মের মধ্যে যাইবে না, ফিরিয়া উল্টা ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে আসার সম্ভাবনা আছে। এই জন্য কোরআনটা বাস্তব জীবন আমাদের জন্য, কোরআনের জিন্দেগি আমাদেরকে বানাতে হবে, আমরা জাহান্নাম
হবে, যদি কোরআন অস্বীকার করে তাহলে আমরা জাহান্নামে হবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামাল ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। মহান রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যারা আমার আয়াতকে, আমার কালামকে অস্বীকার করেছে, দ্বীন ইসলাম অস্বীকার করেছে, তাদের ময়দানে মাহশরের দিন এমন অবস্থা তাদেরকে দিব, অর্থাৎ একটা উটের ঘাস আছে, তার সূর্যের ছিদ্র আছে, এই ছিদ্রের দিকে একটা উট যেরকম প্রবেশ করা অসম্ভব, ওনারাও জান্নাতে প্রবেশ করা এই অস্বীকারীর অসম্ভব হয়ে অর্থাৎ ওনারা জাহান্নাম হবে। এই মৃত্যুক অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া মৃত্যু অবস্থায় চলাফেরা করবে, মুসলমানদের ওনারা ঠাট্টা বিদ্রুপ করবে, সেই ঠাট্টা বিদ্রুপের জবাব আল্লাহ তাআলা তারা জান্নাত থেকে জাহান্নামের মধ্যে পাইবেন। দুনিয়ার মধ্যে তারা বলতো ইন্নাহা যে সময় দুনিয়ার মধ্যে তাকে কাফিররা মুসলমানদের পাশাপাশি চলাফেরা করত, তখন এক কাফির অন্য কাফিরকে ইশারা দিয়ে তাকবীরকারী করত, নমস্কার করত মুসলমানকে নিয়ে। আমাদের জমানা তো আমাদের মধ্যে দাড়ি টুপি লেবাসদারি, নবীজির সুন্নত লেবাসদারি, আলিম উলামাকে দেখলে অথবা সাধারণ মানুষ এই লেবাস ধরে বেশভূষা করে, তাহলে দেখা যায় সেই যুগের কাফির মার্কা কাফিরদের মতো সেই রকম একটা বিদ্রুপ করে এদের অবস্থা তাদের পাশাপাশি অবস্থা হয়ে হবে। এজন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়ে কিয়ামতের দিনে কাফির বেঈমানদেরকে একটা বিদ্রুপ করাইবেন, তাদেরকে বলবেন হে কাফিরেরা, তোমরা দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা তোমরা কি আল্লাহর কথা শুনো নাই, আল্লাহর কোরআনকে তোমরা বিশ্বাস করছো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি বিশ্বাস না করে তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত বড় কষ্টের জায়গা তোমাদের জন্য অবধারিত। তারা বলবেন এই জায়গা পাইতে আছে কিন্তু সেই পাওয়া কাজে আসবে না। তাদেরকে তারা বলতে থাকবে তোমরা কি জন্য জাহান্নামের মধ্যে পড়ছো। তারা বলবে আমরা দুনিয়া থাকতে আল্লাহর উপরে ঈমান আনতাম না, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতাম না, মুসলমানদেরকে দেখলে আমরা ঠাট্টা বিদ্রুপ করতাম, নামাজ পড়তাম না, আমরা এতিম মিসকিনদেরকে আমরা সাহায্য করতাম না, তাছাড়া করতাম না, এই জন্য আমাদের আজকে পরিণত হয়েছে। এই জন্য সবাই আমরা মুসলমান হয়ে আমল বাড়াইয়া ঈমান বাড়াতে হবে, আর ঈমান দ্বারা আমাদের জান্নাত লাভ হবে। এই জন্য সঠিক মুসলমান হতে হবে। সঠিক মুসলমান হতে হলে আমাদের বিশেষ করে আমলের মধ্যে নেক আমল, আমাদের হালাল খাবার খাইতে হবে। 2 নম্বর নেক আমল, বিশেষ করে ফরজ আমল করিয়া আমাদের নামাজটা আদায় করতে হবে। রমজান মাস আসলে এক মাস রোজা রাখতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে আমল করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের যা আলোচনা করছে আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা